শুভ দুপুর বন্ধুরা, শুভ বুধবার। আর আজকে তো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আমার সব বন্ধুদের। শুভ পয়লা বৈশাখ বন্ধুরা। আর আজকে রান্না টান্না সব কিছু হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার বর চিকেন নিয়ে চলে এসেছে, সেটা তো রান্না করতে হবে। আর ওই যে কালকে ডিম শাক করেছিলাম, এই যে দেখো এটাও রান্না করে নিয়েছি। সব কিছুই রান্না করে নিয়েছি, চিকেনটাও রান্না করেছি। আর কি কি রান্না করব চলো তোমাদের দেখাই। সকালে উঠে চান টান করে, চান আগে করিনি, আগে সব কাজ টাজ করে চান করে আমার ঘরের ঠাকুরকে জল দিয়ে, হরি ঠাকুরকে জল দিয়ে, আমার সোনু গোপালকে চান করিয়ে, সব চান টান করিয়ে কাজ শুরু করে দিয়েছি বন্ধুরা। চা মুড়ি খেয়ে আজকে চলো কি রান্না করেছি এবার তোমাদের দেখাইছি। চা মুড়ি খেয়ে বন্ধুরা, আজকে চা মুড়ি আর কলাও খেয়েছি। কলা, চা, মুড়ি সব কিছু খেয়েছি। খেয়ে আর সব সবজি টবজি কেটে রেডি করে নিয়ে রান্না করতে শুরু করে দিয়েছি, জানো তো বন্ধুরা। আর এই যে আমার শসাটা কাটা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজটা শুধু কাটবো। রান্না করতে সব কেটে কেটে আদা রসুন চিকেন তো করতে টাইম লাগে, তাই না বলো বন্ধুরা? পেঁয়াজ আদা রসুন সব কিছুই লাগে। আর কত বড় একটা পেঁয়াজ কাটছি দেখো। এই ছোটো বড়িটা এই সঙ্গীতে থাকে তো, এই ছোটো বড়িটার পরেই কাটছি। শসাটা কেটে নিয়েছি, পেঁয়াজটা এখানেই কেটে নিচ্ছি, বড় বড় করে কেটে নিয়েছি, 3 টুকরো করে নিয়েছি। আর এই যে কালকে দেখলে তুললাম, সবটা তোলা দেখানো হয়নি ডিমের শাক, কিন্তু অনেকটাই তুলেছিলাম। আর ভাজলে একটা তেল দিয়ে ভেজেছি তো, তেল দিয়ে ভাজলে কমে যায় তো, কমে গিয়ে এইটুকু হয়ে গেছে। আর এই যে দেখো করেছি চিকেনের ঝোল। বললামই তো আলু দিয়ে চিকেনের ঝোল করে নিয়েছি। আর আমার মেয়ে এরকমগুলো খেতে পছন্দ করে, ওই জন্য ওর জন্য এইগুলোই দিচ্ছি। ও আবার এখন এগুলো খেতে পছন্দ করে, আলু দিয়ে চিকেনের ঝোল করে নিয়েছি বন্ধুরা। আর এই প্রচণ্ড গরম পড়েছে, সব কিছু কাটা রেডি করা অনেকটাই টাইম লাগে, তাই না বলো বন্ধুরা? চিকেনের ঝোল। আর এই যে দেখো এখানে করে নিয়েছি পয়লা বৈশাখ, একটু ভাজা টাজা খেতে হয়, আমি তো এমনিতেও ভাজা টাজা রান্না করি। আর এই যে দেখো এখানে কলা ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, চিকেন। আর এখানে রয়েছে এটা ডিমের শাক ভাজা। ডিমের শাক ভাজাটা আলুর সাথে মাখবো। আর রয়েছে তোমার কী বলে, আলুটাও দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। আলু দিয়ে ডিমের শাকটা মাখলে না দারুণ খেতে লাগে, সেই জন্য আজকে আর অন্য কিছু শাক নিয়ে আসে না, ওই শাকটা একটু তেতকুটে মতো থাকে। আর এই যে দেখো গরম গরম ভাতও বাড়ছি বন্ধুরা। আজকে এটাই রান্না করলাম। নতুন বছর তো পড়ে গেল, সবাই নতুন বছরে খুব খুব এনজয় করো, ভালো মন্দ খাবার খাও, খাওয়া দাওয়া করো। আর আমরাও তো এই যে এইগুলোই রান্না করেছি, এগুলোই খাবো। আর রাত্রিরেও খাবার বানাবো, যাই হোক কিছু বানাতে হবে। আর এই যে ডিম শাকটা আলু দিয়ে মাখাবো নুন তেল দিয়ে। আজকে অনেক জায়গাতে পয়লা বৈশাখে হালখাতা করতে যায়, সবাই নিমন্ত্রণ করে যায়। আমাদেরও করে গেছে, কিন্তু সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন। দেখো আলু দিয়ে মেখে নেবো শাকটা। এই শাকটা কিন্তু খেতে ভালো লাগে, যারা যারা খাও তারা নিশ্চয়ই জানো। আর আরেক দিদিভাই তো বলছিল যে বাজার থেকে আনে না আমার বর। এইসব শাক সবসময় বাজারে পাওয়া যায় না। আবার কলকাতায় তোমার বাড়ি দিদিভাই, গ্রামের দিকে হলে তবু পাওয়া যায়। আর আমাদের তো এইগুলো আমাদের গ্রামে বাড়ি, ওই জন্য আমাদের এখানে এগুলো সব একটু বর্মা, হিংচে এরকম শাকগুলো একটু পাওয়া যায়। থারকুর পাতা হয়ে গেল আলু মাখা। আর এই সব ভাতও বেড়ে নিয়েছি, দিয়ে দিই এবারে চিকেনের ঝোল, কলা ভাজা, আর এখানে রয়েছে পটল ভাজা, এখানে রয়েছে করলা ভাজা, আর সাথে রয়েছে বেগুন। আমার মেয়ে তো বেগুন বেশি খায় না, ওই জন্য ওকে বেগুন বেশি দিচ্ছিও না। সব বন্ধুদের কি কি রান্না হয়েছে আমি পরের ভিডিওয়ে দেখে নেবো। পয়লা বৈশাখের অনেক বন্ধুদের ভিডিও দেখলাম, মিষ্টি বানাচ্ছে, অনেকেই অনেক কিছু বানাচ্ছে দেখলাম। আমাদের তো এটাই বানানো হয়েছে। আর এই যে শাকটা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই। আমার মেয়ে এই শাকটা খেতে খুবই পছন্দ করে, আমারও খুব ভালো লাগে, আমরা তিনজনেই খাই। মেয়েকে একটা পেঁয়াজ দিয়ে দিই বড় দেখে, মেয়ে আবার পেঁয়াজ খেতেও বেশি পছন্দ করে। আর এই যে শসা দিয়ে দিলাম। আজকে দুপুরে এটাই আমাদের খাবার বন্ধুরা, চিকেন। আর এই যে ভাত হয়ে গেল। আমাদের দুজনের এটা নিয়ে নিই, আমার আর আমার বরের। মেয়ের বেশি খাবে না, আর একটু দিয়ে দেবো তোকে, আর একটু, আর খাবে না, মাথা নাড়ছে।
আজকের মতো এটুকুই আমার ভিডিও বন্ধুরা। নতুন বছরে শুরুতেই এটাই হলো। এবার পরে দিনগুলো কীরকম যাবে সেগুলো ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবে, বলবো। আজকের মতো রাখলাম বন্ধুরা, সবাই খুব খুব আনন্দ করো নতুন বছরে। আজকের মতো টাটা।